ইসলাম মানতে গেলে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে গেলে ইলম অর্জন করা দরকার। ইলম প্রত্যেকটা মুসলমান নর নারী, নারী পুরুষ সকলের জন্য শিক্ষা করা ফরজ। চিল্লায়ে করেন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার। এই যে ইলম যা বললাম অর্জন করা ফরজ, এই ইলমটা দুই প্রকার। একটা হলো জবানি ইলম, যা বনি আদমের জন্য হলো দলিল, আর একটা হলো কলবের ইলম, আত্মার ইলম, ওইটাই হলো উপকারী বিদ্যা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলের কাছ থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি, দুই প্রকার জ্ঞান অর্জন করেছি। এক প্রকার ইলম মানুষের কাছে আমি প্রকাশ করি, আর এক প্রকার ইলম আমি মানুষের কাছে প্রকাশ করি না। যদি ওইটা আমি প্রকাশ করে দিই তবে আমার কণ্ঠনালী কেটে দেবে। জোরে কান মারহাবা। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ইলম হলো দুই প্রকার। এক প্রকার ইলম যদি কোনো বান্দা অর্জন করে, কোরআনুল কারীম পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু আরেক প্রকার ইলম আছে যেটা তাসাউফের জ্ঞান, আত্মার জ্ঞান। এই আত্মার জ্ঞান অর্জন করতে হলে আধ্যাত্মিক সাধকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই সাধক আবার মনে করবেন না যে মাথায় বাবরি চুল, গায়ে সালার চট, হাতে গাজার পট, এই সাধু বাবাদের কাছে গেলে কিন্তু অবস্থা খারাপ। কি বাবা, কথা ঠিক না বেঠিক? আপনি যাবেন হক্কানি ওলির কাছে, আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। কামেল আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে ওই সবক আদায়ের মাধ্যম দিয়ে ইলমে তাসাউফের ওই জ্ঞান অর্জন করা লাগবে। এই জন্য শরীয়তের মাসালাকে তিন ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো আকায়েদের মাসালা, দুইটা হলো ফিকহের মাসালা, তিন নাম্বার হলো তাসাউফের মাসালা। কোন বান্দা শরীয়তের ইলম শিক্ষা করেছে, আকায়েদ শিখেছে, তাসাউফ শিখেছে, ফিকহ শিখেছে, কিন্তু তাসাউফ শিখে নাই, আত্মশুদ্ধি শিখে নাই, কলবকে কিভাবে পাক করতে হবে এই বিদ্যা অর্জন করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, ফতোয়ার কিতাব অনুযায়ী ওই বান্দা পরিপূর্ণ ইলম সে আলে কামেল হতে পারে নাই। যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করেছে, ইলমে মারিফাত কামেলের জ্ঞান অর্জন করেছে, তার মানে আধ্যাত্মিক জ্ঞান যে অর্জন করেছে, ওই বান্দাই হলো পরিপূর্ণ কামেল মুমিন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা শরীয়তের ইলম অর্জন করেছে, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে নাই, এই ব্যক্তি ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক ফাসিক। আহসানুল ফতোয়ার মধ্যে আসছে, ইমদাদুল ফতোয়ার মধ্যে আসছে, ফাসিক ব্যক্তি যদি নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তাহলে হক্কানি আলেম কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী যারা শরীয়তের আলেম, ইলমে মারিফাতের কামেল, ইলমে তাসাউফের যারা কামেল, এরাই হলো হক্কানি আলেম। জোরে কান সুবহানাল্লাহ। আকায়েদ, তাসাউফ, ফিকহ তিনটা বিষয়ের সমন্বয়ে যারা জ্ঞান অর্জন করবে, এরাই পরিপূর্ণ কামেল। যে জ্ঞানটা সাধারণ কোনো জ্ঞান নয়, যে জ্ঞানটা এমন কোনো জ্ঞান নয়, এই জ্ঞানটা যে বইয়ের পুস্তকে থাকবে না বাবা, না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এই বিষয়টা জানিয়ে দিয়েছে। মানুষের শরীরের মধ্যে তাসাউফের মধ্যে ফিকহের মাসালা না, ফিকহের মধ্যে তাসাউফের মাসালা নাই, চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে। ফিকহের মাসালা এমন জিনিস, ওযু করলে হাতের ময়লা যায়, পায়ের ময়লা যায়, চোখের ময়লা যায়, কিন্তু কান খাড়া করে শুনেন বাজান আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোশতের টুকরা আছে, ওইটা যদি নাপাক হয়ে যায়, পুরা মানুষটা নাপাক হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পরিষ্কার হয়, ওই মানুষটা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জিনিসটা কি? আল্লাহ নবী বললেন, ওই জিনিসটার নাম হলো ওয়াহিয়াল কলব। বলেন সুবহানাল্লাহ। ওই জিনিসটার নাম হলো কলব। তার মানে ওই কলব যদি কারো খারাপ হয়ে যায়, পুরা মানুষটা ওযু করার পরেও খারাপ থাকবে, নামাজ পড়ার পরেও খারাপ থাকবে। কেননা দেখবেন যারা আইল কাটে এরা সবাই অধিকাংশ ৫ ওয়াক্ত নামাজি। কথা ঠিক না বেঠিক? অধিকাংশই দেখবেন যে নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে আইলটা কাটে, একেবারে কাটতে কাটতে চিকুন করে ফুল সিরাত বানাই ফেলেছে। আছে না নাই? কোরবানির ছাগল কিনেছে, আলহামদুলিল্লাহ, রাখবেন না আপনারা, বৃষ্টি হচ্ছে টিপটাপ করে,
চাচা মুরব্বী মানুষ হজ করে আসছে, দেখে যে ডানি ভাই কেউ নাই, আলহামদুলিল্লাহ সারা একটা গাছ মানে লাগাইছে আলহামদুলিল্লাহ। তো উনি কাঁঠালের পাতা একটা কাটি নিয়ে এসে কুরবালে ছাগলের খাওয়াছে। সকালবেলা ওই পিঠা এসে বড়া ফড়া খেয়ে গালি দিচ্ছে, কোন বড়া ফড়ারে আমার এই চারা গাছের থেকে পাতাটা কাটলো? পাতাটা সাধারণ বোঝা মানুষই কাটেনি বাবা, আজি যেও কাটছে। কথা ঠিক না? ঠিক। তার মানে মূল খারাপ এখানে নামাজ পড়লেও মিথ্যা কথা বলে, নামাজ পড়লেও চুরি করে, নামাজ পড়লে সুদ খায়, নামাজ পড়লেও চায়ের দোকানে যে গীবত করে, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। দলিল আল্লাহর নবী বলেছেন, কোরআন কারীমের মধ্যে স্পষ্ট হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অন্যায় কাজ, সমস্ত প্রকার ফাহিশা কাজ, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নামাজ হলো বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়লে মানুষ নামাজি হয়, নামাজ পড়লে মানুষ নামাজি হয়, আবার নামাজ পড়ে আল্লাহর ওলি হয়। কথা ঠিক না? ঠিক বাজার। নামাজ পড়লে নামাজি হয়, আবার নামাজ পড়লে আল্লাহ ওলিও হয়। এখন আমরা কি হতে চাই? জোরে কোন। আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে তাদের কিয়ামতের মাঠে কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে তারা যখন যাবে, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহর বন্ধু যারা হবে তারা দাঁড়াবে নূরের টুলের উপরে, তাদের চেহারা হয়ে যাবে নূর। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজান আমার সামনে আর বাড়ানো যাবে না, যেহেতু ভাইজান চলে এসেছে। লাস্ট এই হাদিসের একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের কল ভালো হলে যদি সব ভালো হয়ে যায়, তাহলে সেটা ভালো করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, কোন মানুষের শরীরের মধ্যে যদি, কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, ওই ময়লাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের কলবের মধ্যে যখন ময়লা লেগে যায়, ওই কলবটা কালো হয়ে যায়, ওটা পরিষ্কার করার জন্য উত্তম সাবান হলো আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় জিকির করলে, সকাল সন্ধ্যায় জিকির করলে, বেশি বেশি জিকির করলে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ ওয়ালা হয়। জোরে কান সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা